যে ক্রিকেটারকে নিয়ে আলোচনা, ট্যাগলাইনে তার নামটা আপনারা দেখেছেন, তার প্রত্যাবর্তনটাকেও আমার কাছে মনে হয় যে অনেক একটা স্মুথ এন্ড পজিটিভ ওয়েতে রেখে যায়। পঞ্চগড় জেলায় আপনারা দেখেছেন যে বিএনপির যারা নেতৃত্বে রয়েছেন তারা আওয়ামী লীগের অফিসের তালা খুলে দিয়েছে। মানে গত পরশু পর্যন্ত আসলে এটা কেউ চিন্তা করতে পারে নাই যে আওয়ামী লীগ যারা করে তাদের রাজনৈতিক কার্যালয়, মানে ওই কার্যালয়ে বৈশা তারা রাজনীতি করে। ভাই আমরা কিন্তু কেউ রাজনীতি করি না, আমি শুধু রিমার্কটার কথা বলছি, যে ঘটনাটা ঘটেছে সেটার কথা বলছি। সেই রিমার্কটা কি, যে তালা খুলে দিয়েছে এবং সেখানটা একটা সৌহার্দ্যপূর্ণ অবস্থা দেখা গেছে ভিডিওতে আমরা যতটুকু দেখেছি। তার মানে আওয়ামী লীগের অফিসের তালা যদি ক্ষমতাসীন দলের লিডারশিপে যারা রয়েছে তারা খুলে দেয়, তাহলে বাংলাদেশের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ক্রিকেটার সাকিব আল হাসান, বুলবুল ভাই বলেছেন। বুলবুল ভাই বলার পরে বুলবুলিও কিছু লোকজন রয়েছে, তারা এমন ভাবে ব্যাখ্যাটা দেওয়ার চেষ্টা করলো যে আমিনুল ইসলাম বুলবুল বলেছে সাকিব আল হাসান বিশ্বের বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। মানে উনি না বললে কি সাকিব আল হাসান বিশ্বের সেরা ক্রিকেটার থাকতো না, বাংলাদেশের সেরা ক্রিকেটার থাকতো না? সাকিব তো সাকিবেরই ভাই, সাকিবের হেটার্সরা কয় যে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। আমিনুল ইসলাম বুলবুল এটা নতুন করে বলার পর এমন একটা ভাব নেওয়ার চেষ্টা করলেন, অনেকটা হামজা চৌধুরীর সাথে তাহাজুদের নামাজ পড়ার মতো, যে সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার। এবং তার মাধ্যমে প্রথম আমরা জানলাম, এর আগে বাংলাদেশের কেউ এটা জানতো না। এই খবরটা বুলবুল ভাই আইসিসিতে চাকরি করে এসে বিসিবিতে দায়িত্ব নেওয়ার পর আমাদেরকে বললেন। যাই হোক, এই সাকিবকে কেন্দ্র করে কিছুটা অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই কামটা করার চেষ্টা করেছে। যেমনটা হচ্ছে নারী বিপিএল করবে, মেইন লিগের খবর নাই, প্রিমিয়ার লিগ হবে কিনা সেটার কোনো খবর নাই, ফিক্সারদেরকে সাথে নিয়ে জন্মদিনে কেক কাটে ফিক্সারদেরকে। এই ফিক্সারদের ভয়েস নোট, তাদের কর্মকাণ্ড আমার রিপোর্টে প্রকাশ পায়, তার সাথে বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ সন্তান ক্রিকেটে যিনি এসেছেন আমিনুল ইসলাম বুলবুল, তার জন্মদিনে কেক কাটে, তাকে ঢুকতে দেয়। তিনি অডিট কমিটির চেয়ারম্যান, মুখলিসুর রহমান শামীম, বাংলাদেশের ব্যাক করবে কিনা জানি না, ঠিক আছে। সেই ফিক্সারকে নিয়ে হচ্ছে কেক কাটে এবং সেই কেক পান করে, মানে খায় আর কি, ঠিক আছে। সো তিনি যখন নীতির কথা বলেন তখন সেই কথাটা আমার কাছে আসলে কানে বাজে, যে আসলে তিনি কি বলছেন। তিনি যখন সাকিব আল হাসানকে অ্যানাউন্স করেন বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার, তখন আরো বেশি ওই যে হামজা চৌধুরীর সাথে নামাজ পড়ার গল্পটা আমার মনে পড়ে যায়। ভাই নামাজ পড়ছে, এটা কি মানুষ বলে বেড়ায়? প্রতিদিন বাংলাদেশে অন্তত 10 কোটি মানুষ নামাজ পড়ে, এটা কি বলে? এটা কি বলে যে নামাজ পড়ছি? ফেসবুকে বলে, বর কি বউরে গিয়ে বলে, প্রেমিক প্রেমিকাকে গিয়ে বলে, প্রেমিকা প্রেমিককে গিয়ে বলে? বলে না। আপনি ইবাদত করছেন, এটা বিটুইন ইউ এন্ড ইউর অলমাইটি। আপনি যখন এটা বলবেন তার মানে আপনার মধ্যে একটা অন্য কিছু কাজ করে। তো যাই হোক, যে আলোচনায় ছিলাম সেই আলোচনা একটু ফিরে যাই। সেটা হচ্ছে যে রিমার্কের কথা বলছিলাম, রিমার্কের কথা বলতে গিয়ে আমার হুট করে লিলির কথা মনে পড়ে গেল। দুটো একই কোম্পানি, লিলি হুইপশিয়া বডি ওয়াশ 72 ঘন্টা পর্যন্ত আপনার ময়েশ্চার ধরে রাখবে। আপনি ভোটে থাকেন আর ক্রিকেটে থাকেন, যেখানে থাকেন না কেন, নো ডাউট অ্যাবাউট, আপনি ঢাকায় থাকেন আর আমার মতো কলম্বোতে থাকেন, আপনার ময়েশ্চার ধরে রাখবে ভাই, আই গ্যারান্টি ইট। সাকিব আল হাসান বাংলাদেশে আসছেন, নো ডাউট অ্যাবাউট ইট। এবং সাকিব আল হাসানকে আনার ক্ষেত্রে এখন রোল কাকে প্লে করতে হবে? অন্তর্বর্তী সরকার 18 তারিখের পরে থাকবে না, আসিফ নজরুল স্যাররা থাকবেন না। তো অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু 18 তারিখের পরে থাকবে না, নতুন একটা গভর্নমেন্ট আসবে, সেই গভর্নমেন্টে কেউ না কেউ স্পোর্টস মিনিস্টার হবে, ওই মিনিস্ট্রির দায়িত্বে কেউ না কেউ যাবেন। আইন বিচার ও সংসদ বিষয়ক যে মন্ত্রণালয় রয়েছে, যেটা ভেরি মাচ ইম্পর্টেন্ট সাকিবের বাংলাদেশের প্রত্যাবর্তন নিয়ে, সেই মন্ত্রণালয় খুব গুরুত্বপূর্ণ, সেটার দায়িত্বে কেউ না কেউ যাবেন, যেতেই তো হবে নাকি। সো ডিসাইড করবে কি, ইটস গোয়িং টু বি আ কম্বাইন্ড অ্যাকশন বিটুইন দ্য স্পোর্টস মিনিস্ট্রি অ্যান্ড দ্য ল মিনিস্ট্রি। সেই দুই মিনিস্ট্রির দায়িত্বে 18 তারিখের পরে অথবা তার আগেও দায়িত্বে যারা যাবেন বা যিনিই যাক না কেন, তারা বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির টপ ডিসিশন মেকারদের দুজন ব্যক্তি হবেন। এবং যখন সেই পার্টি, সাকিব যেহেতু আওয়ামী লীগের পলিটিক্স করেছিলেন, সাকিব আল হাসান যেহেতু আওয়ামী লীগের এমপি ছিলেন, সাকিব আল হাসানের ব্যাপারে আই এম ড্যাম শিওর যে তত্ত্বাবধায়ক বা অন্তর্বর্তীকালীন সরকার যে বক্তব্যটা দিয়েছে বা তাদের কাছ থেকে গ্রিন সিগন্যাল নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যে কথাটা বলেছে, সেই ট্র্যাকেই থাকবে। এবং এই ঘোষণাটা যদি নাও আসতো, বুলবুল সাহেবরা বা উইদাউট এনি কোয়েশ্চেন ইন দ্য প্রেস কনফারেন্স, যেভাবে আমজাদ সাহেব এটা বললেন যে সাকিবকে নিয়ে আমাদের প্ল্যান আছে, পরের সিরিজ আমরা তাকে চাই, কোনো কোয়েশ্চেন ছাড়াই উত্তর দিয়ে দিয়েছিলেন, অনেকটা স্ট্যান্ডবাজি আর কি, যে সাকিবের আলোচনাটাকে নিয়ে বাংলাদেশের বিশ্বকাপ ব্যর্থতা আলোচনাকে তারা কাভার আপ করার চেষ্টা করছিলেন। সো তারা যদি আলোচনা নাও করতো, এই সরকার আসার পরে, বিএনপি সরকার আসার পরে সাকিব আল হাসান অবশ্যই বাংলাদেশে আসতেন, অবশ্যই পাকিস্তানের বিপক্ষে খেলতেন, অবশ্যই টি-20 খেলতেন, পরবর্তী সময় ওয়ানডে খেলতেন, ড্যাম শিওর। সাকিব আসছেন যেটা, বা সাকিবের ঘনিষ্ঠজনদের সাথে টুকটাক কথা হয়ে যতটুকু বোঝা যায় যে মার্চের ফার্স্ট উইকের মধ্যে সাকিব আল হাসান উইল বি অ্যাভেলেবেল, সাকিব আল হাসান বাংলাদেশে অ্যাভেলেবেল হয়ে যাবেন। এবং এই মাসের শেষ নাগাদ
সাকিব আল হাসানকে কেন্দ্র করে যেই ধরনের অনিশ্চয়তা রয়েছে, মামলা কেন্দ্রিক, এখানে আসার ব্যাপারে গ্রিন সিগন্যাল কেন্দ্রিক, সাকিব ইউ কাম, তোমার কোনো কিছু নিয়ে টেনশন করার দরকার নেই, বাংলাদেশ গভর্নমেন্ট স্পোর্টস মিনিস্ট্রি এগুলো টেক কেয়ার করবে, সকল ধরনের আমলাতান্ত্রিক, প্রশাসনিক এবং ক্রীড়াগত বাধা যেসব রয়েছে সবগুলো দূর করার ব্যাপারে বাংলাদেশের নতুন গভর্নমেন্ট বদ্ধপরিকর। এবং সাকিব আল হাসান এলে ডেফিনেটলি তাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ দলে প্রত্যাবর্তন করা হবে। সাকিব আল হাসান এর মাঝে একটা কাজ করেছে, সেটাও কিন্তু একটা রিমার্ক, সেটাও কিন্তু একটা লিলি হুইপচিয়া বডি ওয়াশের মতো একটা প্রোডাক্ট। কেমনে এটা বলি, সেটা হচ্ছে আপনারা যদি খেয়াল করে দেখেন, যত বেটিং ওয়েবসাইটের তিনি অ্যাড দিয়েছিলেন, তার যে ফেসবুক প্রোফাইলটা রয়েছে বা পেজটা রয়েছে, বাংলাদেশের সবচেয়ে বেশি মানুষ ফলো করে স্পোর্টস মিনিস্টার ম্যান হিসেবে যাকে সাকিব আল হাসান, সাকিব আল হাসানকে সাকিব সকল পোস্ট যেটা বাংলাদেশের ল এটাকে মানে না, বাংলাদেশের ল এটাকে পারমিট করে না, এই সংক্রান্ত সকল ধরনের বিতর্কিত পোস্ট তিনি ডিলিট করে দিয়েছেন, ইরেজ করে দিয়েছেন তার প্রোফাইল থেকে। তার মানেটা কি, আমি যখন ব্যাগ গুছাবো মানে আমি বাসায় থাকছি না, আমি কলম্বো যাই, কলকাতা যাই, কমলাপুর যাই, আমি যখন ব্যাগ গুছাবো ইট মিনস আই এম গোয়িং আউটসাইড ফর স্টেইং সাম ডেজ। সাকিব আল হাসান যখন ওই ব্যাগ গুছানো কাজটা করেছে, মানে হচ্ছে তিনি তার সকল বিতর্কিত পোস্ট যেগুলো তার এখানে আসা বাংলাদেশের আইনের সাথে সাংঘর্ষিক কর্মকাণ্ডকে ইন্ডিকেট করে, সেগুলো যখন ডিলিট করে দিয়েছে, ইট রেফার্স, ইট মিনস, ইট রিমার্ক যে সাকিব আল হাসান ইজ অল সেট টু কাম টু বাংলাদেশ টু প্লে ফর হিজ কান্ট্রি এগেইন, এন্ড দিস ইজ নট গোয়িং টু বি হিজ ফেয়ারওয়েল সিরিজ, তার শেষ সিরিজ হতে যাচ্ছে না। সাকিব অন্তত বাংলাদেশকে, আমার কাছে যেটা মনে হয়, 2027 বিশ্বকাপেও সার্ভিস দেবেন, এবং সাকিব আল হাসান 2027 বিশ্বকাপে বাংলাদেশের হয়ে খেলবেন, এটা এনশিওর করা বাংলাদেশের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট যেই হোক না কেন, আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশে আসবে কিনা সেটা নিয়ে অনিশ্চয়তা রয়েছে, বাংলাদেশ স্পোর্টস মিনিস্ট্রির দায়িত্বে যেই থাক না কেন, বাংলাদেশের লিগ্যাল সাইট গুলো যেই দেখুক না কেন, সকলের রেসপন্সিবিলিটি টু এনশিওর সাকিব আল হাসানস প্রেজেন্স ইন দ্য আপকামিং 2027 ওয়ার্ল্ড কাপ, এবং একই সাথে বাংলাদেশ যেসব ম্যাচেস খেলবে, ওয়ানডে সিরিজ খেলবে সেগুলোতে, কারণ বাংলাদেশকে এই সিরিজগুলোতে ভালো না করলে কোয়ালিফাই করতে হবে, কোয়ালিফায়ার খেলতে হবে, এন্ড দেন ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করতে পারবে। তো সাকিব আল হাসানের এটা এনশিওর করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশ সরকার, বিসিবি চাইলে অনেক কিছু পারে। রুবেল হোসেনের কেস চলছিল, তাকে শুধুমাত্র ক্যাপ্টেনের ইচ্ছায় দলভুক্ত করা হয়, পরবর্তী সময় রুবেল হোসেন একলা ইংল্যান্ডকে হারিয়ে দেয়। সাকিব আল হাসান ইংল্যান্ড, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, ইন্ডিয়া সবাইকে হারানোর জন্য একাই না। সবাই ভালো থাকবেন।